আমার মা সবার মা, জয় মা বললা মা। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি বললা মায়ের মন্দির কি করে তোমরা যাবে, সেটাও ট্রেনে করে। অনেকেই এই ট্রেনের রুটটা বুঝতে পারে না। অনেকে আবার ভাবে যে এই ট্রেনে করে গেলে নাকি বললা পুজোর সময় নাকি ট্রেনের টিকিট ফ্রি থাকে। তোমরা যদি শিয়ালদা, বর্ধমান ও এই সাইডে শিলিগুড়ি থেকেও এসে থাকো তাহলে কি বন্ধুরা ট্রেনের টিকিট কাটতে হবে না? সেই সমস্ত বিষয় নিয়ে তো বলবোই। আর তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। কেউ যদি কলকাতা বা শিয়ালদা সাইড থেকে এসে থাকো বা কেউ হাওড়ার সাইড থেকে এসে থাকো, অনেকগুলি ট্রেন রয়েছে। যেমন কলকাতা চিতপুর থেকে আসলে তেভাগা এক্সপ্রেস রয়েছে, সপ্তাহে 7 দিনে 6 দিনই রয়েছে, শুধু শনিবার বাদ দিয়ে। ট্রেন নাম্বার 13161। ট্রেন ছাড়ার সময় রয়েছে দুপুর 12:55 থেকে রাত্রি 9:25 গিয়ে পৌঁছাবে। শিয়ালদা থেকে রয়েছে বালুরঘাট এক্সপ্রেস, ট্রেন নাম্বার রয়েছে 13189। আর এই ট্রেনটি রয়েছে রেগুলার। এই ট্রেনটি ছাড়ে রাত্রি 10:30, সকাল 8:30 বালুরঘাট পৌঁছায়। হাওড়া থেকে রয়েছে বালুরঘাট এক্সপ্রেস, ট্রেন নাম্বার রয়েছে 13063। আর এই ট্রেনটি ছাড়ার সময় রয়েছে সকাল 7:50 আর পৌঁছাবে সন্ধ্যা 5:35। ট্রেনটি রয়েছে শনি আর রবিবার বাদ দিয়ে। এবার যারা শিলিগুড়ি সাইড থেকে বালুরঘাটে আসতে চাও, শিলিগুড়ি জংশন থেকেই পেয়ে যাবে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নাম্বার রয়েছে 15464। আর এই ট্রেনটি রয়েছে রেগুলার। ট্রেন ছাড়ার সময় রয়েছে সকাল 8:05 আর বালুরঘাটে পৌঁছাবে দুপুর 3:10। আর আমরা ট্রেনে করে গিয়েছিলাম বললা পুজোর সময়। আর বললা পুজোর সময় কেমন করেই বা তোমরা যাবে সেটাই এখন তোমাদের দেখাবো। ট্রেনে করে তোমরা যেখান থেকে আসো না কেন, গঙ্গারামপুরের পরেই কিন্তু পড়বে রামপুর বাজার। কিছু ট্রেনের কিন্তু স্টপেজ নেই রামপুর বাজার, তাই তোমাদের গঙ্গারামপুর হয় নামতে হবে, নইলে একদম বালুরঘাট স্টেশনে নামতে হবে। আর সেখান থেকে তোমাদের বাসে করে যেতে হবে বললা। তবে যেতে বললা মায়ের মন্দিরটি মল্লিকপুর হাট স্টেশনের ঠিক কাছেই। আমরা যেহেতু মায়ের মেন পুজোর সময় যাচ্ছি, তাই এই সময় বললার একদম কাছেই ট্রেনটি দাঁড়ায়। এটাকে অনেকেও বললা স্টেশন বলে। এটা কোনো স্থায়ী স্টেশন নয়, এটা একটি অস্থায়ী স্টেশন। মায়ের মেন পুজোর সময় বললা মায়ের ভক্তদের জন্য ট্রেনগুলো দাঁড়ায়, এটাই সেই স্থান। আর এখান থেকে বললা মায়ের মন্দিরের ডিস্টেন্স রয়েছে পায়ে হেঁটা পথ 600 থেকে 700 মিটারের মতো। তারপরে পৌঁছে যাবেন বললা মায়ের মন্দির। তো বন্ধুরা, ট্রেনে করে বললা মায়ের মন্দিরে যাওয়া জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।